আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ছোটকাল থেকেই ক্রাইম বা ইনভেস্টিগেশন রিলেটেড ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগতো, বাট আমি কখনো বানাইনি। তো আমি ভাবছি আমার অবসর সময়গুলোতে এই ধরনের ভিডিওগুলো বানাবো, অ্যান্ড আই হোপ আপনারা খুবই পছন্দ করবেন। তো আজকে আমার প্রথম ভিডিওতে থাকতেছে আমেরিকার একজন মহিলা যার বয়স 43 বছর এবং তার নাম ক্রিস্টিল ক্রাগ, অ্যান্ড তার নিজের বাসার গ্যারেজে তার মৃতদেহ পাওয়া গেছে। অ্যান্ড কিভাবে এই ঘটনা ঘটলো এবং আসল রহস্যটা কি, এই পুরোটা দেখে আমি খুব অবাক হয়ে গেছি। তাই আমি ভাবলাম এই পুরো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। এটা হলো ক্রিস্টিল ক্রাগ, যার বয়স 43 বছর এবং তিনি 3জন কন্যা সন্তানের মা, এবং তিনি বসবাস করত আমেরিকার ব্রুমফিল্ড কোলোরাডোতে। এবং তার মৃতদেহ পাওয়া যায় তার বাসার গ্যারেজে 14 ডিসেম্বর 2023 সালে। আর এটা হলো ড্যানিয়েল ক্রাগ, যে ক্রিস্টিল ক্রাগের হাজব্যান্ড। এবং তার স্বামীকে দেখা যায় যে তার স্বামী খুব কান্না করে তার স্ত্রী যখন মারা যায়, এবং নিজেকে এমনভাবে প্রকাশ করে যেন সে কিছুই জানে না। এবং এই পুরো ঘটনা জুড়েই কিন্তু অনেক রহস্য রয়েছে। তো পুরো রহস্য জানতে হলে কিন্তু দেখতে হবে পুরো ভিডিও। চলে যাই আমরা ঘটনার মূল দিকে। পুরো ঘটনাটাই শুরু হয় যখন ক্রিস্টিল ক্রাগকে মেসেজ দেওয়া শুরু করে তার এক্স বয়ফ্রেন্ড তাকে মেসেজ দিতে থাকে, তুমি কেমন আছো, তোমার নতুন সংসারটা কেমন যাচ্ছে। তখনই ক্রিস্টিল ক্রাগের মনের ভিতরে একটা ভয় ঢুকে যায় যে কেন এখনো আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে টেক্সট মেসেজ করতেছে। এবং শুধু টেক্সট মেসেজই না, এমন এমন পার্সোনাল বিষয়গুলো তার এক্স বয়ফ্রেন্ড জানতো যেটা আসলে বিশ্বাস করার মতোই না। মনে হচ্ছিল যে তার এক্স বয়ফ্রেন্ড আবার তার লাইফে ব্যাক করতে চাচ্ছে এবং তাকে কোনো না কোনো একটা ক্ষতি করতে চাচ্ছে। আর এটা হলো জ্যাক অ্যান্থনি হোল্যান্ড, যে কিনা এই ঘটনার শুরুটা তৈরি করে। অর্থাৎ ক্রিস্টিল ক্রাগকে বিভিন্ন ধরনের মেসেজ দেওয়া শুরু করে, যেটা ক্রিস্টিল ক্রাগের মনের ভিতরে ভয় ঢুকানো শুরু করে দেয়। এই পুরো বিষয়টাই ক্রিস্টিল ক্রাগ পুলিশ অফিসারকে জানায় এবং তার এক্স বয়ফ্রেন্ডের নামে একটা কেস করে রাখে, যে কেসে উল্লেখ করা থাকে যে আমার সাথে তার সম্পর্ক অনেক আগে শেষ হওয়ার পরও সে এখনো আমাকে গোপনে গোপনে ফলো করে। অর্থাৎ আমার পার্সোনাল ইনফরমেশনগুলো সে বিভিন্নভাবে জোগাড় করে আমাকে মেসেজে সেন্ড করে, যেটা ক্রিস্টিল ক্রাগের জন্য একটা থ্রেড হয়ে থাকে। এবং ক্রিস্টিল ক্রাগ খুবই ভয়ে ভয়ে তার সময়গুলো পার করতেছিল। তার বয়ফ্রেন্ডের মেসেজগুলো এমন ছিল, প্রথমে সে বলতেছে হাই ক্রিস্টিল, ইটস অ্যান্থনি, অ্যান্ড দেন সে দেখা করার কথা বলতেছে যে এভরি ফিউ উইকস অ্যান্ড থট উই শুড হুক আপ। তার মানে ক্রিস্টিলের মনের ভিতরে কিন্তু অনেক বড় একটা ভয় ঢুকে গেছে যে কেন আমার এক্স বয়ফ্রেন্ড এখন ব্যাক করে আবার আমার সাথে দেখা করার কথা বলতেছে। তারপরও এত কিছুর পরও ক্রিস্টিল ক্রাগের মনের ভিতরে কিন্তু ভয় রয়েছে। কিন্তু সবচেয়ে বেশি ভয় তখনই হয় যখন তার এক্স বয়ফ্রেন্ড তাকে মেসেজ দেয়, স ইউ অ্যাট দ্য ডেন্টিস্ট টুডে। অর্থাৎ তুমি যে আজকে দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিলে সেটা কিন্তু আমি দেখেছি। এটার অর্থ হলো যে তার এক্স বয়ফ্রেন্ড খুব কাছে থেকেই কিন্তু তাকে ফলো করতেছে, যেটা কিন্তু খুবই ভয়ের। তারপর আরেকটা মেসেজ দেয়, ইউর লাইসেন্স প্লেট এক্সপায়ার, গটা ফিক্স দ্যাট। অর্থাৎ তোমার লাইসেন্স প্লেটটা কিন্তু, গাড়ির লাইসেন্স প্লেটটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে, তোমাদের ফিক্স করতে হবে। বাইরের কান্ট্রিগুলোতে লাইসেন্স প্লেটে ছোট্ট করে লেখা থাকে এই গাড়ির ফিটনেস, অর্থাৎ গাড়িটা কতদিন ধরে ভালোভাবে চলতে পারবে, এবং এটা খুব ছোট্ট করে লেখা থাকে। যার কারণে ক্রিস্টিল ক্রাগ খুবই ভয় পেয়ে যায় যে এত ছোট লেখা, তার মানে সে আমার খুব কাছে এসেছিল এবং সে আমার গাড়িরও খুব কাছে এসেছিল। যেটার কারণে ক্রিস্টিল ক্রাগ প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং মনে মনে খুব ঘৃণা করতে থাকে তার এক্স বয়ফ্রেন্ডকে, যে আমার এই সুখের সংসারে কেন সে আবার ব্যাক করে ঝামেলা করতেছে। বিষয়টা এখানে শেষ হয়ে গেলেই পারত, কিন্তু না। হঠাৎ করেই ক্রিস্টিল ক্রাগের মেইলে একটা অপরিচিত মেইল আসে, যেখানে কেউ গোপনে তার স্বামীর ছবি তুলে তাকে পাঠিয়েছে এবং বলতেছে এটা তোমার হাজবেন্ড, তাই না? এই বিভিন্নভাবে কথাগুলো বলার কারণে
ক্রিস্টেল ক্রাক খুব ভয় পেয়ে যায়। তখন সে ভাবে যে না, আমার এক্স বয়ফ্রেন্ড শুধু আমাকেই না বরং আমার স্বামীকেও ফলো করতেছে এবং গোপনে আমাদের অনেক বড় একটা ক্ষতি করার চেষ্টা করতেছে। ক্রিস্টেল ক্রাক এখানেই থেমে থাকে না। সে আবার গিয়ে যখন পুলিশকে জানালো যে তার এক্স বয়ফ্রেন্ড একটু বেশি করতেছে এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে তাদেরকে অনুসরণ করতেছে এবং তাকে ডিস্টার্ব করতেছে বিভিন্নভাবে মেসেজ এবং ইমেল পাঠিয়ে, তখনই ক্রিস্টেল ক্রাক 100% শিওর হয়ে পুলিশকে বলল, আমি 100% শিওর এটাই আমার এক্স বয়ফ্রেন্ড। গল্পটা কিন্তু অনেকটা ঘুরে গেছে। এত কিছুর পরেই হঠাৎ করে একদিন তার এক্স বয়ফ্রেন্ড আবার তাকে মেসেজ দেয় 10 অক্টোবর বিকাল 4:52-তে। Hey gorgeous, I can't visit you anymore. No more Colorado time. My girlfriend doesn't want us talking without her. She says you will let the cops get me after you get rid of me. অর্থাৎ তার এক্স বয়ফ্রেন্ড তাকে মেসেজ দিয়ে জানাচ্ছে, আমি তোমার সাথে আর দেখা করতে পারবো না, আমি আর কলোরাডোতে এখন থাকবো না। কারণ যখন পুলিশকে জানাইছে ক্রিস্টেল ক্রাক, তখন কিন্তু পুলিশ তার এক্স বয়ফ্রেন্ডের কাছে রিচ আউট হয়েছে, কিন্তু তখন কোনো অ্যান্সার পুলিশ পায় নাই, কোনো ধরনের প্রমাণ কোনো কিছুই কিন্তু পুলিশ তার এক্স বয়ফ্রেন্ডের কাছ থেকে পায় নাই। তারপরে হঠাৎ করেই মেসেজ কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। এখন আর ডিস্টার্ব না, কোনো কিছুই না, জাস্ট তার এক্স বয়ফ্রেন্ড তাকে বলতেছে আমি তোমার সাথে আর দেখা করতে পারবো না। তখনই ক্রিস্টেল ক্রাক কিন্তু একটু চিন্তামুক্ত হলো যে হয়তো তার এক্স বয়ফ্রেন্ডের শুভবুদ্ধি উদয় হয়েছে। এই পুরো ঘটনাটা ঘটছে ক্রিস্টেল ক্রাক মারা যাওয়ার 28 দিন আগে। অর্থাৎ কেউ একজন ক্রিস্টেল ক্রাককে বিভিন্নভাবে মেসেজ দিয়ে তাকে ট্রমাটাইজ করতে চাইছিল, কিন্তু সে ব্যর্থ হয়েছে। এবং এই ঘটনার মধ্যে ক্রিস্টেল ক্রাক কিন্তু তার বাসার আশেপাশে সিসি ক্যামেরা লাগাই দিয়েছে এবং তার গাড়িতেও কিন্তু একটা ক্যামেরাও দিয়ে দিয়েছে, যাতে কেউ ক্রিস্টেল ক্রাককে ক্ষতি না করতে পারে। এবং সে কিন্তু পার্সোনালি অনেকটা ভয় পেয়ে গেছে, বিকজ তার ফ্যামিলি আছে, তার হাজবেন্ড, তার বাচ্চা কাচ্চা সবাইকে নিরাপত্তা দেওয়া কিন্তু ক্রিস্টেল ক্রাকের একটা দায়িত্ব, বিকজ সে মা। তারপর কি হইল 28 দিন পর তা আমরা দেখব এখন। তার ঠিক 28 দিন পর হঠাৎ করেই পুলিশের 911 নাম্বারে কল আসে। কলটি দেয় তারই হাজবেন্ড ড্যানিয়েল ক্রাক। পুলিশকে সে জানায় যে তার ওয়াইফ সকাল থেকেই কোনো ফোন পিক আপ করতেছে না। একটা মিসিং ডায়েরি তৈরি করে। সাথে সাথেই সে তার শাশুড়িকেও ফোন দিয়ে জানায় আপনি কি একটু ওখানে যাবেন এবং চেক করবেন যে তার ওয়াইফের কি হয়েছে। সাথে সাথেই পুলিশের 911 টিম যখন দ্রুত গাড়ি নিয়ে সেখানে যায় এবং সেই পুলিশ যা দেখলো তা একদমই বিশ্বাস করার মতো নয়। পুলিশ যখন বারবার আশেপাশে চেক করতেছিল, কোনোভাবেই সেখানে কেউ নাই। তখনই পুলিশের সন্দেহ হলো যে হয়তোবা কেউ ভিতরে লুকায়িত আছে বা কিংবা ভিতরে কেউ আছে। সেটা হতে পারে ক্রিস্টেল ক্রাক কিংবা তারই খুনি। তারপর পুলিশ যখন তার গাড়ির উপর দাঁড়িয়ে চেক করতেছিল যে গ্যারেজের ভিতরে কেউ আছে কিনা, তখনই দেখতে পেল ক্রিস্টেল ক্রাকের লাশ। অর্থাৎ ক্রিস্টেল ক্রাককে কেউ গুলি করে হত্যা করছে তারই নিজ গ্যারেজে, যেখানে ক্রিস্টেল ক্রাক শুয়েছিল। এন্ড তার ঠিক পরেই চলে আসে ক্রিস্টেল ক্রাকের মা এবং সেও তা দেখে বিশ্বাস করতে পারেনি এবং কান্নায় ভেঙে যায় যে তার প্রাণের প্রিয় মেয়েটাকে কে এভাবে নৃশংসভাবে হত্যা করল। তারপরই পুলিশ তার হাজবেন্ডকে কল করে জানায় যে আপনার স্ত্রীকে কেউ নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। একথা শুনেই তার হাজবেন্ড অফিস থেকে দ্রুত চলে আসে বাসায় এবং কান্নায় ভেঙে পড়ে যে তার প্রাণের প্রিয় স্ত্রীকে কেউ হত্যা করেছে। তারপরেই পুলিশের সবচেয়ে বেশি সন্দেহ হয় তার এক্স বয়ফ্রেন্ডকে, কারণ যার নামে অলরেডি ক্রিস্টেল ক্রাক মামলা করে রেখেছে। এবং তখনই
শুরু হয়ে যায় গোয়েন্দার তদন্ত। কে এই 43 বছর বয়সী 3 সন্তানের জনক এবং একটা সুখী সংসারের মহিলাকে হত্যা করেছে। এবং ইনভেস্টিগেশনটা এত তীব্র থেকে তীব্রতর হয়ে যায় যে কে হত্যা করেছে তা ঠিকভাবে জানা যাচ্ছিল না। তখনই পুলিশ যে কাজটা করতে শুরু করে সেটা হলো বাসা থেকে আশেপাশে সবগুলো সিসি ক্যামেরা থেকে শুরু করে সব কিছুর তদন্ত করা শুরু করে দেয়। আর তখনই দেখে যে মেইন গেটের সিসি ক্যামেরার কেউ টেপ দিয়ে ঢেকে রেখেছে। তখনই সন্দেহ শুরু হয়ে যায় এবং এই পুরো বাসার সিসি ক্যামেরার কন্ট্রোল সব অফ করে দেয়া হয়েছে ঠিক 8:45 আগে। তার মানে এখানে পুলিশ অনুমান করতে পারতেছে যে ক্রিস্টিল ক্রাককে হত্যা করা হয়েছে 8:45 ঠিক পরের দিকে। এরপরেই তদন্ত আরো গভীর থেকে গভীর হয়ে যায় এবং পুলিশ শুরু করে দেয় তার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলা, অর্থাৎ তার ফোন থেকে চেক করি সব কিছু। অর্থাৎ আসলেই যে জিমেলটা পাঠানো হয়েছিল ক্রিস্টিল ক্রাককে এবং ক্রিস্টিল ক্রাককে যে মেসেজগুলো পাঠানো হয়েছিল অতীতে, সেইগুলো কি আসলেই তার বয়ফ্রেন্ড অ্যান্থনির ফোন থেকে আসছে কিনা, তার ফোন ক্র্যাক করা থেকে শুরু করে সব কিছু পুলিশের ইনভেস্টিগেশন টিম শুরু করে দেয়। তারপর পুলিশের গোয়েন্দা টিম এতটুকু শিওর হয়েছে যে এই 1 মাস ধরে চলা বিভিন্ন ধরনের SMS এবং যে জিমেল পাঠানো হয়েছে এই কোনো কিছুই তার এক্স বয়ফ্রেন্ড অ্যান্থনির ফোন থেকে পাঠানো হয়নি। অর্থাৎ ফরেনসিক রিপোর্ট থেকে এতটুকু জানা গেছে যে তার বয়ফ্রেন্ডের এক্স বয়ফ্রেন্ডের কোনো কিছুর সাথে এই 1 মাসের সম্পর্ক ছিল না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কোনো ধরনের মেসেজ, কোনো ধরনের জিমেইল বা কোনো কিছুই তার এক্স বয়ফ্রেন্ড করে নাই এবং তার বিভিন্ন প্রমাণ পুলিশ বিভিন্ন সময়ে পেয়েছে। তার মানে কে করলো এই হত্যাকাণ্ড? 1 মাস ধরে গভীর পরিকল্পনার পরও আসলে কি খুনি ধরা পাবে নাকি ছাড় পেয়ে যাবে? যেহেতু এখানে প্রথম গ্যারেজের সামনে একটা ক্যামেরা ওপেন ছিল, সেখানেই দেখা যায় যে ঠিক সকালবেলা ড্যানিয়েল ক্রাক তার হাজবেন্ড, ক্রিস্টিল ক্রাকের হাজবেন্ড বাসা থেকে গাড়ি নিয়ে অফিসে চলে যাচ্ছে, কিন্তু সে অফিসে যায়নি। সে দূরে কোথাও গাড়িটা পার্কিং করে রেখে বাড়ির পিছন গেট দিয়ে ঢুকে রেডি ছিল ক্রিস্টিল ক্রাককে হত্যা করার জন্য। ঠিক গ্যারেজে চুপটি করে বসেছিল। আর যখনই ক্রিস্টিল ক্রাক তার মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে বাসায় ব্যাক করছে, ঠিক তখনই ক্রিস্টিল ক্রাক গুলি করে হত্যা করে তার সেই স্ত্রীকে। গল্পটি খুবই নির্মম এবং দুঃখের। আমি যখনই গল্পটা শুনছি আমার মনে হচ্ছিল চোখ দিয়ে পানি বের হয়ে আসতেছে। এত সুন্দর একটা সংসার যেখানে 3 কন্যা সন্তান এবং স্বামী নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করতেছিল ক্রিস্টিল ক্রাক, এবং এখানে যে তার স্বামী আসল আসামি তার আরো বিভিন্ন প্রমাণ ধাপে 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 পাওয়া গিয়েছে। প্রথমত পুরো বাসার সিসিটিভির কন্ট্রোল শুধুমাত্র দুজনের কাছেই ছিল, এক হলো ক্রিস্টিল ক্রাক এবং দ্বিতীয় হলো ড্যানিয়েল ক্রাক। তাহলে কে বন্ধ করলো সিসিটিভি ক্যামেরা? এখান থেকেই সন্দেহ শুরু হয় তার হাজবেন্ডের প্রতি। যখনই তার স্বামীর প্রতি সন্দেহটা শুরু হয় তখনই পুলিশ খুঁজতে লাগলো যে আসলেই সেদিন কি ড্যানিয়েল ক্রাক অফিসে গিয়েছিল কিনা, এবং দেখা যায় ড্যানিয়েল ক্রাক সেদিনই, যেদিন তার স্ত্রীকে হত্যা করা হয়, সেদিনই তিনি অফিসে 1 ঘন্টা দেরিতে গিয়েছিল। অফিসের সিসিটিভি চেক করে এই প্রমাণ পাওয়া যায়। এবং বারবার যখন ড্যানিয়েল ক্রাককে জিজ্ঞাসা করা হচ্ছিল যে আসলেই আপনার সাথে আপনার স্ত্রীর কি কোনো মনোমালিন্য ছিল, সে বলতে চাচ্ছিল যে আমি এগুলো কিছু বলতে পারবো না। এবং যখনই চেক করা হয় তার অফিসে যে সকল মেসেজ ড্যানিয়েল ক্রাককে বারবার থ্রেট করে পাঠানো হচ্ছিল, এই প্রতিটা মেসেজ পাঠানো হয়েছিল সেই তার স্বামীর ফোন থেকে, যেগুলো পুলিশ পরে তদন্ত করে ফরেনসিক রিপোর্টে পেয়ে যায় এবং সেগুলো থেকেই প্রমাণ করে তার স্বামী একমাত্র খুনি। এবং প্রতিটা প্রমাণ ধাপে ধাপে স্পষ্ট করে যে তার স্বামী তাকে খুন করা হয়েছে। কিন্তু কেন তার স্বামী তার স্ত্রীকে খুন করলো
প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এর কিছুদিন পরেই যখন পুলিশ পুরো সত্যতা পেয়ে যায় যে ক্রিস্টিল ক্রাগের হত্যাকারী তারই স্বামী, তখনই অ্যারেস্ট ওয়ারেন্ট চলে আসে তার স্বামীর নামে এবং তার স্বামীকে অ্যারেস্ট করা হয়। এবং অ্যারেস্ট করার পর তাকে জিজ্ঞাসা করা হয় কেন সে তার স্ত্রীকে হত্যা করলো, এবং তারপর সে জানালো যে তাদের ভিতরে একটু মনোমালিন্য চলতেছিল এবং ডিভোর্স নিয়ে কথা বলা ছিল, যেখানে তার স্বামী ভয় পেয়ে যায় যে আসলে এখানে কি হবে। এবং তারপরেই তার স্বামী 1 মাসের দীর্ঘ পরিকল্পনা করে যে তার অতীতের এক্স বয়ফ্রেন্ডকে মেইন থিম বানিয়ে তাকে কিভাবে হত্যা করা যায়, যেন পুলিশ থেকে এবং পরিবার থেকে পুরো সন্দেহ চলে যায় তার এক্স বয়ফ্রেন্ডের দিকে। তাই পুরো গল্পটা সাজিয়ে এক্স বয়ফ্রেন্ড হয়ে তার ওয়াইফকে বিভিন্নভাবে থ্রেট এবং বিভিন্নভাবে জিনিস দেওয়ার কারণে এই পুরো ঘটনা পুলিশ এবং সবাই সন্দেহ করতে থাকে তার এক্স বয়ফ্রেন্ড, কিন্তু আসলে হত্যা করা হয়েছে তার নিজেরই স্বামীর এক হাতে, যেটা আসলেই পুরো নির্মম। এবং যখন তার সত্যতা এবং সবকিছু প্রমাণ পেয়ে যায় পুলিশ, তখনই তার শাস্তি হিসেবে পায় আজীবন কারাদণ্ড, কোনো মুক্তি নেই। তবুও কিছু প্রশ্নের কোনো সাজা হয় না। একজন মা, একজন নারী, একজন বিশ্বাসে ভরা মানুষ, যে মানুষটাকে সে সবসময় নিরাপদ ভেবেছিল, যার হাতে নিজের জীবন তুলে দিয়েছিল, সে মানুষটাই কিভাবে হয়ে উঠল তার সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। ক্রিস্টাল ক্রাগ শুধু একটি নাম নয়, একটি নীরব আর্তনাদ, একটি ভয়ঙ্কর সত্য, একটি চিরস্থায়ী সতর্কবার্তা। আজকে এই পর্যন্তই। আশা করি সবার ভিডিওটা খুব ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে মতামত জানাবেন। আমি জানি ভাষাগত বা উচ্চারণগত দিকে কোনো সমস্যা হতে পারে, বাট অবশ্যই পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও সুন্দর এবং আরও অনেক সুন্দর এবং ভিডিও নিয়ে আসবো। তাই সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।